ডিয়ার ক্যান্ডিডেট, আপনারা যারা গ্রুপ সি, গ্রুপ ডি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা এমটিএস এর পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য জানেন যে জেনারেল নলেজ খুবই ইম্পর্টেন্ট এবং জেনারেল নলেজে আমরা এক দুটো না প্রায় 3-4টে ভিডিও দিয়েছি উইথ শর্ট ট্রিক্স। কিছু ছিল টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। তো জেনারেল নলেজে পলিটিক্যাল সায়েন্স থেকে অবশ্যই এই যে আজকে আমরা আলোচনা করবো সেই টপিক থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে গিয়ে সংবিধানের শিডিউল কতগুলো রয়েছে, সংবিধানের তফসিল কতগুলো রয়েছে এবং সংবিধানের পার্ট কতগুলো রয়েছে সেগুলো। তো আজকের বিভাগে আমরা তফসিল কতগুলি বা তফসিল বা শিডিউল কতগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। এমন ভাবে আলোচনা করবো আমি বলছি যে এই ক্লাসটা দেখার পর সংবিধানের তফসিল একবার শিখে যাবেন, সেটা আর কখনো ভুলবেন না। শুধু এই পরীক্ষার জন্য না, আপনি যতক্ষণ চাকরি পাচ্ছেন, হয়তো অনেক কম্পিটিটিভ এক্সাম অ্যাটেম্প্ট করবেন, তো একবার যদি সেই ট্রিক শিখে নেন কোনোদিন ভুলবেন না এবং যে কোনো পরীক্ষায় তফসিল থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই সেটা সঠিক উত্তর দিতে পারবেন, সেটা আমার বিশ্বাস। ওকে, তো শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা দেখে নেই সংবিধানের তফসিলগুলো। তার আগে বলে নেই সংবিধানের তফসিল হচ্ছে 12টা, শিডিউল হচ্ছে 12টা শিডিউলের নাম জানতে হবে, তারপর একটা শর্ট ট্রিক্স রয়েছে, শর্ট ট্রিক্স এর মাধ্যমে সবগুলো নাম আপনি মনে রাখতে পারবেন। ওকে, তো যে কথাটা জানতে হবে সংবিধানের তফসিল বা শিডিউল, সংবিধানের তফসিল বা শিডিউল জানার জন্য তফসিল রয়েছে 12টা। তো একটা লাইনের মাধ্যমে সেটা হয়ে যাবে, সেটা মনে রাখবেন যে টিয়ার্স, TEARS, টিয়ার্স অফ ওল্ড PM মানে হচ্ছে পুরাতন প্রধানমন্ত্রীর চোখের জল। টিয়ার মানে হচ্ছে চোখের জল, ওল্ড PM মানে হচ্ছে পুরাতন প্রধানমন্ত্রী। মনে করুন যে একজন পুরাতন প্রধানমন্ত্রী ছিলেন, উনার মেয়াদকাল শেষ হয়ে গেছে, নতুন আরেকজন প্রধানমন্ত্রী এসে জয়েন করছেন। তো পুরাতন প্রধানমন্ত্রী যখন যাবেন ওনার একটু দুঃখ লাগবে, ওনার চোখের জল পড়বে। তো পুরাতন প্রধানমন্ত্রীর চোখের জল, সেটাই হচ্ছে সংবিধানের তফসিল বা ওটা তফসিল। ঠিক আছে, তো নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 দেখা যাচ্ছে তো সবগুলো। ইয়েস, 11, 12, 12টা হচ্ছে। T ফর টেরিটরি, T ফর টেরিটরি মানে হচ্ছে ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি। ভারতের যে সীমানা রয়েছে, যে বাউন্ডারি রয়েছে, কতগুলো রাজ্য রয়েছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এই সবগুলো বিষয়ে আলোচনা করা হয় প্রথম তফসিলে। মানে এখানে হচ্ছে ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি। ওকে, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি ভারতের সীমানা, তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সবগুলির বিষয়ে আলোচনা করা হয় প্রথম তফসিলে। ফার্স্ট শিডিউলে সেই কথাটা আলোচনা করা হয়। সেকেন্ড শিডিউল, টি গেল, ই হচ্ছে এমলুমেন্টস, মানে হচ্ছে স্যালারি। সেখানে হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মেম্বার অফ পার্লামেন্ট, MP, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এইসব হায়ার লেভেল পোস্টের স্যালারি বা তাদের যে ভাতা সেটা কত হবে সেটা নির্ধারণ করা হয় ওইখানে দ্বিতীয় শিডিউল বা দ্বিতীয় তফসিলে। এইসব বিষয়ে আলোচনা করা হয় এমলুমেন্টস বা স্যালারি সম্বন্ধে। ওকে, তারপর হচ্ছে তৃতীয় শিডিউল হচ্ছে এ মানে হচ্ছে এফিরমেশন বা ওয়াত, OATH মানে হচ্ছে শপথ। এই যে যখন নির্বাচিত প্রতিনিধিরা ওনাদের দায়িত্বভার গ্রহণ করবেন তখন ওনাদের শপথ গ্রহণ করানো হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকেই শপথ গ্রহণ করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রত্যেকেই শপথ গ্রহণ করেন, ইনফ্যাক্ট MLA MPরাও যখন জয়েন করেন তখন শপথ গ্রহণ করেন। তো এই শপথের বিষয়টা কিন্তু তৃতীয় শিডিউল বা থার্ড তফসিলে রয়েছে, এফিরমেশন বা ওয়াত এই ব্যাপারটা। 4 হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভায় কোন রাজ্যের কতগুলো সিট থাকবে সেই সব বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হচ্ছে 4th শিডিউলে। ওকে, 5 হচ্ছে S ফর শিডিউল ট্রাইব, বিভিন্ন উপজাতিদের নিয়ে আলোচনা করা আছে ওইখানে পঞ্চম তফসিলে। শিডিউল ট্রাইবের বিষয়ে আলোচনা করা আছে পঞ্চম তফসিলে। 6th মানে হচ্ছে অদার ট্রাইবস। নর্থ ইস্টার্ন স্টেটে যে অন্যান্য উপজাতিরা রয়েছেন, বিশেষ করে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, এইসব রাজ্যের স্পেশাল প্রভিশনের বিষয়ে অন্যান্য উপজাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ষষ্ঠ তফসিলে, 6th শিডিউলে। সপ্তম হচ্ছে F,
ফেডারেল বা আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ডিভিশন অফ পাওয়ার। হ্যাঁ, ডিভিশন অফ পাওয়ার। ওইখানে আলোচনা করা আছে কোন ব্যাপারে কেন্দ্র হস্তক্ষেপ করবে, কোন ব্যাপারে রাজ্য হস্তক্ষেপ করবে এবং কোন ব্যাপারে কেন্দ্র রাজ্য দুটোই যৌথভাবে কাজ করবে। তো এখানে তিনটা লিস্ট রয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট এবং একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, কেন্দ্রীয় তালিকায় কি কি বিষয় থাকবে সেগুলো শুধুমাত্র কেন্দ্র দেখবে, যেমন দেশের প্রতিরক্ষা, প্রশাসন, এইগুলো কেন্দ্র দেখবে। রাজ্য তালিকা কিছু রয়েছে, রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারগুলো রাজ্য দেখবে, শিক্ষা এটা রাজ্য দেখবে, এমন কিছু কিছু ব্যাপার রয়েছে। আর কিছু রয়েছে কনকারেন্ট লিস্ট, উভয়ই দেখবে এমন কিছু জিনিস রয়েছে। তো ফেডারেল মানে হচ্ছে সপ্তম তফসিলে সেটা আলোচনা করা হয়েছে, কোনটা কেন্দ্র দেখবে, কোনটা রাজ্য দেখবে এবং কোনটা উভয়ই মিলে দেখবে সেগুলো। অর্থাৎ ফেডারেল বা ডিভিশন অফ পাওয়ার সেটা রয়েছে সপ্তম তফসিলে। ওকে, তো 1 2 3 4 5 6 7 আসলো 8। অষ্টম তফসিল অফার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সংবিধানে যে স্বীকৃত ভাষাগুলো রয়েছে, কোন রাজ্যের আঞ্চলিক ভাষা কি, কোন রাজ্যের সরকারি ভাষা কি, এই সব ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের অষ্টম তফসিলে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আলোচনা করা হয়েছে অষ্টম তফসিলে। তো বলে দিই, সংবিধানে স্বীকৃত বর্তমানে ভাষা রয়েছে 22টি ভাষা রয়েছে সংবিধান স্বীকৃত। এই সব ভাষার বিষয়ে আলোচনা করা হচ্ছে অষ্টম তফসিলে। আর নতুন যদি ভাষা যোগ করা হয় সেটা ওইখানে ইনক্লুড করা হবে, যদি কোনো ভাষা বাদ দেওয়া হয় সেটা ওইখান থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংবিধানের অষ্টম তফসিলে লেখা আছে। অষ্টম তফসিলে সংবিধানের স্বীকৃত ভাষাগুলো সম্বন্ধে আলোচনা করা হয়। আরেকটা জিনিস আমি বলে দিই যে টাকার নোট আপনি দেখেছেন, টাকার নোটে কতগুলো ভাষা থাকে সেটা দেখতে হবে, কারণ জিকেতে কি ধরনের ভাষায় লেখা রয়েছে সেটা দেখলাম না। আজকেই সবাই দেখবেন টাকার নোটের পেছন দিকে কতগুলো ভাষায় লেখা থাকে, তারপর আমাকে কমেন্ট করে বলবেন। ওকে, হ্যাঁ যাচ্ছি পরে। এল নবম তফসিল, এল ফর হচ্ছে ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার, ভূমি বেচা কিনা, সীমানা নির্ধারণ, এই নবম। 10 হচ্ছে ডিফেকশন। সংবিধান থেকে আরো যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা কোথা থেকে এসেছে। প্রজাতন্ত্রের ধারণা এসেছে ফ্রান্স থেকে। প্রজাতন্ত্রের ধারণা এসেছে ফ্রান্স থেকে। মৌলিক কর্তব্য এর ধারণা এসেছে সোভিয়েত রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া। মৌলিক অধিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা সেটাকে বলা হয় ডিপিএসপি। নির্দেশাত্মক নীতিকে বলা হয় ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডিপিএসপি এসছে আয়ারল্যান্ড থেকে। ডিপিএসপি এসছে বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এসছে আয়ারল্যান্ড থেকে। জরুরি অবস্থার বিধান বা ইমার্জেন্সিটা এসছে জার্মানি থেকে। জার্মানিতে ইমার্জেন্সি জারি করা হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড। ক্ষমতা বন্টনের তালিকা, এই যে যুগ্ম তালিকা, কোনটা রাজ্য তালিকা, কোনটা কেন্দ্র তালিকা, কোনটা, সেটা এসছে কানাডা থেকে। সংবিধান সংশোধন পদ্ধতি এসছে দক্ষিণ আফ্রিকা থেকে। সংবিধান সংশোধন পদ্ধতি এসছে দক্ষিণ আফ্রিকা থেকে। বিচার বিভাগীয় স্বাধীনতা সেটা আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিচার বিভাগের যে স্বাধীনতা দেওয়া হয়, স্বতন্ত্র থাকতে পারে, স্বতন্ত্র থেকে বিচার করতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছে। রাজ্যপালের নিয়োগ পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। রাজ্যপালের নিয়োগ পদ্ধতিটা কিন্তু দুই দেশের সংবিধান থেকে সেটা আয়ত্ত করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া দুই দেশের সংবিধান থেকে আয়ত্ত করা হয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সৃষ্টি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী। সংবিধান সংশোধন করার ধারণা, সংবিধান সংশোধন পদ্ধতি এসেছে, এই দুটো ভালো করে মনে রাখবেন। সংবিধানের সংশোধন পদ্ধতি, কিভাবে সংশোধন করা হবে সেই পদ্ধতিটা এসছে দক্ষিণ আফ্রিকা থেকে। কিন্তু সংবিধানে সংশোধন করার ধারণা, আইডিয়াটা, সংবিধানে সংশোধন করতে হবে সেই আইডিয়াটা কোথা থেকে এসছে? আইডিয়াটা এসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তো এই দুটো কিন্তু কনফিউশনাল লাগে, ভালো করে বুঝে রাখবেন। সংবিধান সংশোধন পদ্ধতি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধন করার ধারণা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক নাগরিকত্বের ধারণা এসছে ইংল্যান্ড থেকে। তো সেগুলো কোনো শর্ট ট্রিক দেয়া হয়নি, মনে রাখার চেষ্টা করবেন, বারবার ট্রাই করবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। তারপর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেগুলো যদি কোনো শর্ট ট্রিক দিয়ে দেওয়া যায় তাহলে আমি সেগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে দিয়ে দেবো, যাতে একেবারে ইজিলি আপনি মনে রাখতে পারেন। ওকে, সেটা প্রয়োজনে আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন, সেটা অবশ্যই পড়তে হবে। সেগুলো আমি
কালেক্ট করেছিলাম প্রায় 2014-তে। ওকে, 2014-তে সেগুলো কালেক্ট করেছিলাম। ওকে, তারপর হচ্ছে ভারতের শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারীকে। ভারতের শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে ক্যাবিনেট বা মন্ত্রিসভা। রাষ্ট্রপতিকে বরখাস্ত করার জন্য ইমপিচমেন্ট 14 দিনের নোটিশ দেওয়া হয়। রাষ্ট্রপতিকে বরখাস্ত করার জন্য যে ইমপিচমেন্ট দেওয়া হয়, ইমপিচমেন্টে কত দিনের নোটিশ দেওয়া প্রয়োজন হয়? 14 দিনের নোটিশ দেওয়া প্রয়োজন হয়। রাষ্ট্রপতির ক্ষমতাকে কয় ভাগে ভাগ করা যায়? রাষ্ট্রপতির ক্ষমতাকে 5 ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে পাঠান? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পাঠান উপরাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে পদত্যাগপত্র পাঠাবেন উপরাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে কাকে পাঠাবেন? উপরাষ্ট্রপতি না থাকেন তাহলে স্পিকারকে পাঠাবেন, লোকসভার স্পিকারকে পাঠাবেন। ওকে, লোকসভার স্পিকারকে পাঠাবেন। একমাত্র রাষ্ট্রপতি যিনি পদত্যাগপত্র উনার নিম্ন পদস্থ আধিকারিককে পাঠান। অন্যান্য সব ক্ষেত্রে উচ্চ পদস্থ আধিকারিককে কিন্তু পদত্যাগপত্র পাঠাতে হয়। আপনি যদি রিজাইন করতে চান, রেজিগনেশন লেটার অবশ্যই আপনার হায়ার অথরিটিকে দিতে হবে। একমাত্র রাষ্ট্রপতি হয়েছেন যিনি, উনি হচ্ছেন দেশের মধ্যে হায়ার অথরিটি, সবচেয়ে হাইয়েস্ট অথরিটি। তো উনার তো হাইয়েস্ট, এর চেয়ে হায়ার কেউ থাকে না, তাই উনি উনার ইনফিরিয়র অথরিটিকে সেই পদত্যাগপত্র জমা করেন। উনি পাঠাবেন উপরাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতি না থাকলে লোকসভার স্পিকারকে উনি পদত্যাগপত্র পাঠাবেন। রাষ্ট্রপতির অবর্তমানে তার কর্তব্য সম্পাদন করেন কে? রাষ্ট্রপতির অবর্তমানে তার কর্তব্য সম্পাদন করেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি পদ শূন্য হলে 6 মাসের মধ্যে তা পূরণ করতে হবে, সেটা হচ্ছে নিয়ম। ওকে, এই ইনফরমেশনগুলো আপনাদের পরীক্ষার জন্য প্রয়োজন রয়েছে। নেক্সট পার্টে যেটা আমরা বললাম সেটা আমরা দিয়ে দেব। তো এইভাবেই আপনি প্রিপেয়ার হন, ভিডিওগুলো দেখুন। আর যে কোনো টপিকের যদি ভিডিও আপনারা আমাদের চ্যানেলে চান তাহলে জাস্ট টপিকটা লিখে সার্চ করুন। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন, সাপোজ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর ভিডিও দেখতে চান, ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখুন, লিখে সঙ্গে SMDN লিখে সার্চ করবেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখে SMDN লিখে সার্চ করবেন। বা বাংলা প্রতিশব্দ আপনার প্রয়োজন রয়েছে, ঠিক আছে না? বাংলা প্রতিশব্দ আপনার প্রয়োজন রয়েছে, তো বাংলা প্রতিশব্দ লিখুন। যারা টেট পরীক্ষা দিচ্ছেন বাংলা প্রতিশব্দ লিখুন, লিখে সঙ্গে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করবেন। তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো অবশ্যই আপনার প্রিপারেশনে অনেকটা সাহায্য করবে। তো আজ এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।